মসজিদের মাইকে আজান দেওয়ায় ঘুমের ব্যাঘাত হচ্ছে বলে ইমামকে হুমকি দেয় পতিত আওয়ামী লীগের এক ব্যক্তি। এই ঘটনার প্রতিবাদ করায় খবির সর্দার নামের এক বিএনপি নেতাকে দেশীয় অস্ত্র দিয়ে প্রাণনাশ করা হয়। শরীয়তপুরের জাজিরায় এমনই এক চাঞ্চল্যকর ঘটনার অভিযোগ উঠেছে আলমাস সর্দার নামে একজনের বিরুদ্ধে। বুধবার 27 আগস্ট সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাইনুল ইসলাম। এর আগে মঙ্গলবার রাত 9:30টার দিকে বড়কান্দি ইউনিয়নের উমরদি মাতবরকান্দি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত খবির সর্দার ওই এলাকার মৃত ইউনুস সর্দারের ছেলে এবং ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, সম্প্রতি উমরদি মাতবরকান্দি এলাকায় মসজিদে ভোররাতে মাইকে আজান দেওয়া এবং বয়ান করায় ঘুমের ব্যাঘাত হচ্ছে, তাই ইমামকে হুমকি দেয় বলে অভিযোগ ওঠে আলমাস সর্দারের বিরুদ্ধে। জানতে পেরে মসজিদ কমিটির লোকজন বিষয়টি নিয়ে প্রতিবাদ জানায় এবং পরবর্তীতে থানায় একটি সাধারণ ডায়েরি করে। এরপর থেকেই আরও ক্ষিপ্ত হয় অভিযুক্ত আলমাস সর্দার। মঙ্গলবার দিবাগত রাত 9:30টার দিকে বাড়ির সামনে মসজিদ কমিটির সদস্য এবং ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক খবির সর্দারকে ছুরিকাঘাত করে বলে অভিযোগ ওঠে আলমাস সর্দারের বিরুদ্ধে। পরে স্থানীয়রা তার ডাক চিৎকার শুনে এগিয়ে এসে দ্রুত জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এই ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন পুলিশ। মসজিদ কমিটির সভাপতি দানেশ সর্দার বলেন, মসজিদের মাইকে আজান ও বয়ান দেওয়ায় ক্ষিপ্ত হয়ে আলমাস সর্দার ইমামকে হুমকি দিয়েছিল। পরে বিষয়টি নিয়ে আমাদের কমিটির পক্ষ থেকে থানায় জিডি করা হয়। এরপর থেকেই ও আমাদের উপরে ক্ষিপ্ত ছিল। সুযোগ বুঝে খবির সর্দারকে ছুরিকাঘাত করে হত্যা করেছে। আমরা এই ঘটনার বিচার চাই। জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা কবির আলম বলেন, ওই ব্যক্তিকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছিল। তার বুকের ডান পাশে চাকু দিয়ে আঘাত করা হয়েছিল। এতে তার ফুসফুসে ক্ষতিগ্রস্ত হয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছিল। এতেই তিনি মারা গেছেন। জাজিরা থানার ওসি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। অভিযুক্তদের ধরতে এরই মধ্যে আমরা অভিযান চালাচ্ছি।